পররাষ্ট্রনীতিতে যুক্তরাষ্ট্র সবসময় একই পথে হেঁটেছে। সারা বিশ্বে মার্কিন আধিপত্য ধরে রাখতে বাইডেনের ডেমোক্রেট এবং ট্রাম্পের রিপাবলিকান শিবিরের নীতিতে যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে বাংলাদেশের সেন্ট মার্টিন ইস্যু আবারও আলোচনার খোরাক হবে। বাইডেন প্রশাসন চীনকে আটকাতে বাংলাদেশের সেন্ট মার্টিন নিয়ে যতটা আগ্রহী ছিল, ট্রাম্পও কি সেই পথে হাঁটবেন? চীনকে আটকাতে সেন্ট মার্টিনে সেনাঘাঁটি করার আবদার কি করবেন ট্রাম্প? এমন প্রশ্ন নতুন করে মাথাছাড়া দিয়ে উঠেছে বাংলাদেশে। ট্রাম্পের আগের শাসনামল যারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন, তাদের উত্তর হবে না। কারণ ভারতের চোখে বাংলাদেশকে না দেখার যে নীতি নিয়েছিল বাইডেন প্রশাসন, সম্ভবত ট্রাম্প প্রশাসন সেখান থেকে সরে আসবে। ধারণা করা হচ্ছে বাংলাদেশের নীতিতে ভারতের স্বার্থ ট্রাম্প গুরুত্বের সাথে আমলে নেবেন। নিজেদের আধিপত্য বজায় রাখতে দেশে দেশে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে আমেরিকা। প্রায় ৮০টি দেশে ৭৫০টি ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের। সেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পট পরিবর্তন মানে বৈশ্বিক রাজনীতি আর অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসা সময়ের অপেক্ষা। তাহলে ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে কিংবা অতীতে কি ঘটেছিল তা দেখে আসি এক নজরে। মূলত বাইডেন প্রশাসন বৈশ্বিক রাজনীতিতে মার্কিন আধিপত্য ধরে রাখতে চেয়েছিল। দেশে দেশে অস্থিরতা, যুদ্ধ ও হুমকি বজায় রেখেছে। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ থেকে শুরু করে যুদ্ধ লাগানোর মতো কাজগুলোই বেশি করেছে বাইডেন শিবির। দেশে দেশে সামরিক অস্ত্র বিক্রি, সাহায্যের নামে অভ্যন্তরীণ মূল্য বৃদ্ধিতে জর্জরিত ছিল যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে এসব অস্থিরতার জন্য বাইডেন প্রশাসন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে স্বয়ং মার্কিন জনগণ। আর এটাই কাজে লাগিয়েছে রিপাবলিকান শিবির। এর মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেয় রিপাবলিকানরা: মূল্যবৃদ্ধি, অভিবাসন সমস্যা ও যুদ্ধ পরিস্থিতি। ট্রাম্প ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের ঘোষণা দিয়েছেন। বলছেন মসনদে বসার ২৪ ঘন্টার মধ্যেই বন্ধ করবেন রুশ ইউক্রেন যুদ্ধ। পাশাপাশি পুতিনের সাথে ভালো সম্পর্কের কথাও বলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর মোদির সাথেও রয়েছে সুসম্পর্ক। তবে সম্পর্কের টানাপোড়েন আছে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে। নিজের প্রথম মেয়াদে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ন্যাটো ও ইইউর নেতাদের সাথে মতপার্থক্য দেখা গেছে তার। ট্রাম্পের উদ্দেশ্য যুদ্ধ নয়, ব্যবসায়। আর এই নীতি বলে দেয়, স্বার্থ বাদ দিয়ে কারোর সাথে সম্পর্ক করবেন না নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এক্ষেত্রে ট্রাম্পের মূল হাতিয়ার শুল্ক বৃদ্ধি। এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প এবার রাশিয়াকে ছেড়ে চীনকে ধরবেন, বাড়াতে পারেন পণ্যের শুল্ক হার। আর দেশের স্বার্থে চীনকে আটকাতে বাইডেনের মতোই সেন্ট মার্টিনকে হাতিয়ার হিসেবে নিতে পারেন ট্রাম্প। কেননা মার্কিনিরা ট্রাম্পকে মসনদে বসিয়েছে নির্বাচনের সময় দেশের স্বার্থ রক্ষায় ট্রাম্পের কথার ফুলঝুরির বশ হয়ে। মূলত সেন্ট মার্টিন নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন শুরু। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা হারানোর পিছনে সেন্ট মার্টিনকে দায়ী করেন। সুতরাং অন্তর্বর্তী সরকারের সাথে রিপাবলিকান শিবিরের সম্পর্ক মধুর না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদকালকে যুক্তরাষ্ট্রের কালো দিন বলে আখ্যায়িত করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সুতরাং বলাই যায়, চীনকে আটকাতে এই নীতি থেকে সরে না যাওয়ার সম্ভাবনাই বেশি। সেন্ট মার্টিন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ভূমিকা কি হবে তা হয়তো মসনদে বসার পরই বোঝা যাবে।